আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম। আমার একমাত্র ভাইয়ের মেয়ে আমাদের বাসায় এসেছিল। সাথে আমার গোলাপ গাছটাতে অনেক দিন পর ফুল ফুটেছিল। মানে সব মিলিয়ে আমার যেন ঈদের আনন্দ চলছিল। আমার ভাইয়ের মেয়েটা, আমাদের যেহেতু একটা ভাইয়ের একটা মাত্র মেয়ে, ও হচ্ছে আমাদের নয়নের মতো। আমাদের দুই বোনের ওর জন্য যেন কলিজাটা বের হয়েছে এরকম অবস্থা। সেই ছোট্ট পরীটা যখন আমাদের বাসায় এসেছে, তার ছোট্ট পায়ে ঘুরে ঘুরে আমাদের পুরো বাসাটা গরম করে রাখছিল। আমার যে কী আনন্দ লাগছিল, মানে বলে বোঝানো সম্ভব না। এই ছোট্ট বুড়িটা আমাকে এত সুন্দর করে মৌটুসি বলে ডাকে, আমার মনটা ভরে যায়। আম্মু মারা যাওয়ার পর আমাকে গত 12 বছরে কেউ মৌটুসি বলে ডাকেনি। আমি যখন রাগ হয়ে থাকতাম, আমার আম্মু আমাকে আদর করে মৌটুসি বলে ডাকতো। আমার এই বুড়িটাও ঠিক সেইভাবে আমাকে মৌটুসি বলে ডাকে। আমাকে খুব সুন্দর করে বলে, এটা আমার মৌটুসি, এটা আমার পুপি। কী যে সুন্দর লাগে ওর এই কথাগুলো। ওরা এসেছিল খুব কম সময়ের জন্য। ওরা এসেছিল বেসিক্যালি আমার চাচু আসবে এই কারণে। তো চাচু যেহেতু আসবে, তাই খুব তাড়াতাড়ি করে রাকিব সাহেব তার স্পেশাল পুডিং বানাচ্ছিল তার শ্বশুরকে ইমপ্রেস করার জন্য, যে সে খুব ভালো কাজ করতে পারে। রাকিব সাহেবের এই পুডিংটা খুব মজা হয়। ও 5টা ডিম আর একটা কনডেন্স মিল্ক আর সামান্য একটু দুধ দিয়ে বানায়। পুডিংটা এত বেশি মজা হয় যে আমি খুব কমই বাটে পাই। এই যে এখনও পুরো পুডিংটা মোটামুটি খাওয়া শেষ, এমন সময় আমি অল্প একটু পাচ্ছিলাম। এখান থেকেও ভাটুরা হয়ে গিয়েছে। যাই হোক, চাচুর যেহেতু সকালবেলা নাস্তা করার কথা ছিল, তাই আমি এখানে খুব সকালে উঠে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম আর আলু ভাজি করছিলাম। রাকিব বলেছিল যে যেহেতু তোমার আগে থেকে বাসায় গেস্ট ছিল, তো আমার তো কম বেশি কাজ করতেই হচ্ছে, আমি একা একা এত কিছু করে ওঠাতে পারবো না। তো আমাকে বলেছিল যে আমি বাহির থেকে তোমাকে বাকি খাবারগুলো এনে দিব। তো ও আসলে এনে দিয়েছিল। না এনে দিলে আমি খুব বিপদে পড়ে যেতাম। গ্যাস ছিল না, সকাল 8টার পর থেকে আর গ্যাস ছিল না, খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। এরপর আসলে আমার চাচুও চলে যান, আমার ভাইয়ের বাচ্চারাও চলে যান। তো আমার মন খুব খারাপ ছিল। বাসায় আমার খুব দম বন্ধ হয়ে আসছিল, এত হই হুল্লোড় ছিল বাসায়। আমার ভাইটার সাথে আমার লিটারেলি টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। আমরা এই খুব ভালো হাসাহাসি করছি, এই মারামারি করছি, আমরা যে বাচ্চা কাচ্চার বাবা মা হয়ে গিয়েছে। আমরা এখনও একসাথে হলে পরে পুরো বাচ্চা কাচ্চার মতো আচরণ করি। যাই হোক, ওরা চলে যাওয়ার পর মনটা খুব খারাপ ছিল। তো অনেক কাজ করেছি বাসায় আমি, পুরো 7 দিনও যে পরিমাণ কাজ করি না, তার থেকে বেশি মনে হয় আমি লাস্ট 2 দিনে করে ফেলেছি। ফ্রি থাকলেই খুব কষ্ট হচ্ছে বুকে। যাই হোক, এখানে আমি মোরব্বার আচার বানিয়ে তারপর রাতের ডিনারের ব্যবস্থা করছিলাম। আমার বাচ্চা কাচ্চারা রোস্ট খেতে চেয়েছিল আর পোলাও। ওদেরও আসলে মন খারাপ ছিল, যেহেতু নাফিসের সাথে ওদেরও একটা ভালো বন্ডিং। ওরা ফার্স্ট ছোটো বাচ্চাই পেয়েছিল আমার ভাইয়ের মেয়েটাকে। তো ওরা যেহেতু বলছিল, তো আমি ওদেরকে রান্না করে দিচ্ছিলাম, একটু রোস্ট আর একটু পোলাও রান্না করে দিব। এটা রান্না করতে যেয়ে আমার খারাপ লাগছিল। আমার ভাইয়ের মেয়েটা পোলাও খুব পছন্দ করে। ও থাকতে রান্না করলে আমার মনে হয় যে ও একটু খেয়ে যেতে পারতো, এরকম লাগছিল। আসলে ফুপি তো রক্তের জন্য হয়তো রক্তের মায়া হয়, জানি না। আসলে হয়তো আমাদের একটু বেশি ইমোশন, আমরা ওর প্রতি ইমোশনাল হয়ে যাই। আসলে ছোটোবেলা থেকে আমরা সেই রকমভাবে ফুপিদের মায়া আদর পাইনি। তো আমাদের কাছে মনে হয় আমরা যত দিচ্ছি আমার ভাইয়ের মেয়েটাকে, ততই কম হচ্ছে। ও সেটা বোঝে কি না বা বুঝবে কি না জানি না, তবে আমরা ওকে খুব ভালোবাসি। আমরা চাইবো সবসময় এরকমই ভালোবাসতে। আমার ভাইটাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেখ, ও যাতে অনেক ভালো হতে পারে, আমার ভাস্তিটা খুব ভালো হোক। যাই হোক, এখানে আমি রোস্ট রান্না করে ফেলেছি, এর মধ্যে বাসায় যা ছিল তা দিয়ে। তার পাশে পোলাওটাও রান্না করে নিয়েছিলাম। পোলাওটা রান্না করে বাচ্চাদেরকে খাইয়েও দিচ্ছি, মন ভালো হচ্ছে না, রাতে ঘুমও আসছে না। তারপর হাতে বসে বসে হিজিবিজি করে কোনো রকম একটু মেহেদি দিয়ে নিয়েছিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই অবধি। আল্লাহ হাফেজ।